একটুখানি কথা অমৃত। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, হ্যাঁ গা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর তক্তার উপর বসিয়া আছেন। মহিমাচরণ নিজের তীর্থদর্শনের গল্প করিতেছেন। ঠাকুর শুনিতেছেন। 12 বৎসর পূর্বে তীর্থদর্শন। মহিমাচরণ বললেন, কাশী সিকরোলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম। বললে, এ বাগানে 20 বছর আছি, কিন্তু কার বাগান জানি না। আমায় জিজ্ঞেসে করলে, নকরি করো বাবু? আমি বললাম, না। তখন বলে, ক্যা পরিব্রাজক হ্যাঁ? নর্মদা তীরে একটি সাধু দেখলাম, অন্তরে গায়ত্রী জপ করছেন, শরীরে পুলক হচ্ছে, আবার এমন প্রণব আর গায়ত্রীর উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয়। ঠাকুর বালক স্বভাব, ক্ষুধা পাইয়াছে। মাস্টারকে বলিতেছেন, কই, কি এনেছ? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধি ভঙ্গ হইতেছে। প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন, আমি জিলিপি খাবো, আমি জল খাবো। ঠাকুর বালক স্বভাব, জগৎমাতাকে কেঁদে কেঁদে বললেন, ব্রহ্মময়ী, আমার এমন কেন করলি? আমার হাতে বড় লাগছে। রাখাল, মহিমা, হাজরা প্রভৃতির প্রতি বললেন, আমার ভালো হবে? ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় সেই রূপ বলছেন, ভালো হবে বই কি? ঠাকুর রাখালের প্রতি বললেন, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুঁশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে, আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী। ঠাকুর উচ্চস্বরে আনন্দময়ী, আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। দেখিস তুই যেন পড়িস না, মান করে যেন ঠকিস না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তর সহিত কথা কহিতেছেন। ঠাকুর বললেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক। তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে, একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছড়ি দেব। কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে ওই রূপে ডাকতাম, মা আনন্দময়ী। দেখা দিতে যে হবে, আবার কখনো বলতাম, হে দীননাথ, জগন্নাথ, তুমি তো জগৎ ছাড়ানোই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। ঠাকুর অতি করুণ সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চোখের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। জয়তু শ্রীরামকৃষ্ণ।